সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা মাত্র একবার পড়লে কি কি হবে আপনি জানলে পাগল হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তো এই দামি আমলটি খুবই সহজ, নিয়ম জানলে আমরা সবাই করতে পারবো। তো এই দামি আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, সম্পূর্ণ নিয়ম জানতে না টেনে শেষ পর্যন্ত দেখেন, অনেক উপকৃত হবেন। সম্মানিত ভাই বোন, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন এই দামি আমলটি কিভাবে করবেন, কখন করবেন সবকিছু আপনাদেরকে জানিয়ে দিই। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা কিন্তু অনেক সহজ একটি সূরা এবং ছোট্ট একটি সূরা। এই সূরাটা পারে না এমন কোনো মানুষ নাই। ছোট্ট শিশু থেকে নিয়ে বুড়া, যুবক, পুরুষ, মহিলা সবাই পারে। এমনকি যে জীবনে কোরআন শরীফ পড়তে পারে না সেও এই সূরাটা পারে। আমরা অনেকে তো নামাজ যে পড়ি, ইমাম সাহেব পড়ে, তার থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই সূরাটা এত সহজ এবং ছোট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ কি রেখেছে আমরা অনেকেই জানি না। এই সূরার পাওয়ার, মর্যাদা এত বেশি যে আমরা অনেকেই জানি না। এই সূরার পাওয়ার, মর্যাদা কত বেশি, ছোট্ট একটা ঘটনা শুনুন, তারপর আমলটা নিয়ম বলে দিচ্ছি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন ওই রাস্তা দিয়ে আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাইতেছে। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল ভাই, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কিভাবে চিনো? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইল চিনি তা নয়, আসমানে আল্লাহ যত ফেরেশতা রয়েছে সবাই আবু যর গিফারিকে চিনে। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, কি এমন আমলের কারণে আসমানে সকল ফেরেশতা আবু যর গিফারিকে চিনে? আবু যর গিফারি এমন কি আমল করে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি দুইটা এমন আমল করে যে আমলের কারণে আসমানে ফেরেশতারাও আবু যর গিফারিকে চিনে এবং সম্মান করে। আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল, দুইটা আমল কি, যেই দুইটা আমল আবু যর গিফারিকে এত দামি এবং সম্মানিত করেছে? এমনি জিবরাইল বলে, আবু যর গিফারির এক নম্বর আমল হলো, আবু যর গিফারি নিজেকে সব সময় অনেক ছোট মনে করে। সে মনে করে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য যদি কোনো মানুষ বানায়া থাকে, মনে হয় আমি আবু যর গিফারিকে বানাইছে। অহংকার মুক্ত থাকে, সব সময় নিজেকে খুব ছোট মনে করে, অপরাধী মনে করে। এটা হলো তার এক নাম্বার গুণ। তার দুই নাম্বার গুণ হলো, কোরআনের একটা ছোট্ট সূরা আছে সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা, ওই সূরাটা আবু যর গিফারি এত বেশি বেশি পড়ে। ওই সূরা 3 বার পড়লে আল্লাহ তাআলা এক খতম কোরআনের সওয়াব দিয়া দেন। ওই সূরা ইখলাস আবু যর গিফারি এত বেশি পড়ে, ওরা আমল নামায় এত কোরআন খতমের সওয়াব রয়েছে যেগুলো আপনার বড় বড় সাহাবীর আমল নামায়ও নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস বেশি বেশি পড়ার কারণে আবু যর গিফারির দাম, সম্মান এত বেড়েছে, আসমানে সব ফেরেশতারা তাকে চিনে ফেলেছে। তো এই দামি সূরা যদি শুধু একবার পড়েন কি হবে চলুন আপনাদেরকে জানিয়ে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও, আমল প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার সাহাবাই কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আজকে রাতে কোরআনে 1/3 ভাগ পড়তে পারবে? সাহাবাই কেরামদের কাছে এটা অনেক কঠিন কাজ মনে হলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে এক রাতের ভিতরে কোরআনে 1/3 পড়বে? আল্লাহ রাসূল বলে, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যে আমলটি করলে, সহজ একটি আমল করলে তোমরা কোরআনে 1/3 পড়ার সওয়াব পেয়ে যাবে? সাহাবীরা বলে, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা শুধু একবার পড়ে তার আমলনামায় পুরা কোরআনের 1/3 পড়ার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোন, চিন্তা করেন, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড লাগে। এই 6 সেকেন্ড সময় যদি আপনি খরচ করেন, তো আপনি যেন পুরা কোরআন শরীফে 1/3 পড়লেন, অর্থাৎ পুরা কোরআন শরীফ 30 পারা, আপনি যেন 10 পারা পড়লেন, 10 পারা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এত দাম এবং মর্যাদা সূরা ইখলাস শুধু একবার পড়ার কারণে। কারা কারা আমলটি করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের আমলটি কবুল করে আপনাদের মনের আশা যেন পূরণ করে দেয়। কারণ মনে যদি বিশেষ কোনো আশা থাকে সেটাও কমেন্টে জানাবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার আশা পূরণ করে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে যাবেন। আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ ভিডিওটা দেখে আমল করবে, আপনি সওয়াব পেতে থাকবেন।